কিছু মানুষ আছে যারা দুমুখো সাপ। সাপ কখনো দুমুখো হয় না, কিন্তু মানুষ দুমুখো হয়। আমি কিছু উদাহরণ দিচ্ছি। স্বপন বাবু বাড়ি থেকে ঘুরতে গেছে, কোথাও বেড়াতে গেছে, আর করিমকে বলছে যে আমি তো বাড়ি থেকে চলে যাচ্ছি, তুমি আমার বাড়ির দিকে একটু খেয়াল রেখো। করিমের আরেকটা বন্ধু আছে, তার নাম হচ্ছে রহিম। সেই রহিম হচ্ছে একটা চোর। ওই রহিমটা আবার করিমের বন্ধু। করিম গিয়ে রহিমটাকে বলছে যে রহিম, আজকে স্বপন বাবু বাসায় নেই, তো আজকে যদি তুমি তার বাসা চুরি করতে যাও, তাহলে তুমি অনেক ধন সম্পদ নিয়ে আসতে পারবে, অনেক অর্থ সম্পদ নিয়ে আসতে পারবে। সে আজকে বাসায় নেই। তখন ওই রহিম ভাবছে, এটা তো আমার জন্য খুব ভালো একটা কাজ। আমার বন্ধু আমাকে খুব ভালো একটা যুক্তি দিয়েছে, পরামর্শ দিয়েছে। আমার অনেক দিনের টার্গেট, আমি স্বপনের বাড়িতে চুরি করব। সে স্বপন বাবুর বাড়িতে চুরি করার জন্য মনস্থ করেছে। আর ওদিকে করিম একটু দূরে এসে স্বপন বাবুকে কল করে বলছে, স্বপন দাদা, আপনার বাড়িতে আজকে চুরি হওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি পারেন তাহলে চলে আসুন। এখন আপনার বাড়িতে যদি চুরি হওয়ার সম্ভাবনা কেউ বলে, আপনি কি বাইরে বসে থাকবেন? স্বপন বাবু বাড়িতে চলে এসেছে এবং রাতের বেলায় সে খাপ ধরে বসে আছে কখন চোর ঢুকবে আর সে ধরবে, কারণ করিম তাকে ইনফরমেশন দিয়েছে। আবার এদিকে রহিম, সে চুরি করতে গিয়েছে করিমের কথায়, যেহেতু স্বপন বাবু বাসায় নেই, করিমের কথায় সে চুরি করতে গিয়েছে। যখন চুরি করতে গিয়েছে স্বপন বাবুর বাড়িতে, যখন ঢুকেছে, ঢুকা মাত্র স্বপন বাবু তাকে পানিশমেন্ট দিল। তো যখন রহিমকে ধরে পানিশমেন্ট দিচ্ছিল, সে কোনো রকমে এখান থেকে ছুটে চলে এসেছে, দৌড়ে চলে এসেছে তার বাসায়। স্বপনবাবু তাকে যদিও মেরেছে, কিন্তু ধরে রাখতে পারেনি। এখন রহিম বাসায় এসে মা গো বাবা গো করছে। করিম পরদিন সকালে গিয়ে বলছে, দুস্থ, কি পরিমাণে তুই চুরি করেছিস। করিমকে বলছে, আরে আর বলিস না, তুই বলেছিস স্বপন বাবু বাসায় নেই, আমি বাসায় গিয়েছি, চুরি করতে গিয়েছি, আর আমাকে খুব মারধর করেছে। তুই আমাকে মিথ্যা বললি কেন? তুই আমাকে স্বপনের বাসায় পাঠালি কেন? তখন করিম বলছে, আরে ভাই, স্বপন বাবু তো বাসায় ছিল না, কিন্তু সে যে বাসায় চলে আসবে এটা তো আমি জানতাম না। তার দোষটা কিন্তু সে কাটিয়ে দিল। তুই আমার ভালো বন্ধু, আমি কি জেনে শুনে তোকে বিপদে ফেলতে পারি? আমি জানি স্বপন বাবু বাসায় নেই, তাই আমি তোকে ইনফরমেশনটা দিয়েছিলাম, কিন্তু স্বপন বাবু যে চলে আসবে সেটা আমি জানতাম না। ব্যাস, এখান থেকে সে রহিমের কাছ থেকে সে চলে গেল। রহিম তাকে আর দোষারোপ করছে না। আচ্ছা বন্ধু, যা হওয়ার হয়েছে, আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। ব্যাস, করিম চলে আসলো। করিম মিয়া স্বপন বাবুর বাসায় এসে বলছে, দাদা কেমন আছেন? আরে ভাই আর বলিস না, আমার বাসায় কাল কাল সত্যি সত্যি চোর এসেছিল। তুই যে আমাকে বলেছিলি, তোর কথাটা ঠিক ভাই। তোর কারণে আমার অনেক ধন সম্পত্তি বেঁচেছে, রক্ষা হয়েছে। না হলে তো এই চোরটা চুরি করে নিয়ে যেত। তখন স্বপন বাবু খুব খুশি হয়েছে, তোর মতো একটা বন্ধু আমার ছিল বলে আজকে আমি আর আমার সম্পত্তি বেঁচে গেছে। এই এই যে বন্ধু, এরাই হচ্ছে মূলত দুমুখো সাপ। চোরকে বলছে চুরি কর, গৃহস্থকে বলছে জেগে থাক। এরাই দুমুখো সাপ। এই ধরনের বন্ধুকে এড়িয়ে চলুন। আজকের সমাজে এরূপ মানুষ, এরূপ ব্যক্তির অভাব নেই।